হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, দুপুর এখন 12টা বাজে। আজকে বাবাইয়ের জন্মদিন। কালকে তো রাত্রিবেলা কেক, চাউমিন এগুলো বানিয়ে দিয়েছিলাম, সকালে যাতে স্কুলে যায় টিফিনে নিয়ে যেতে পারে, তাই রাত্রে বানিয়ে দিয়েছিলাম। ওগুলো টিফিনে নিয়ে গেছে। এখন দুপুরবেলা ও এসে খাবে, সেই ওর পছন্দেরই খাবার সব বানানো হচ্ছে। প্রথমে 5 রকম সবজি ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে ওর পছন্দের চিলি চিকেন বানাচ্ছি। এখন চিলি চিকেনটা বানিয়ে রাখছি, তারপরে এই মশলা কষিয়ে আর চিলি চিকেনটা দেবো। বেটু ঘরে রয়েছে, বাবাই এখনও আসেনি। ও তো চিলি চিকেন বানানো দেখলেই দুই ভাই চিলি চিকেন বানানোর আগেই অর্ধেকটা শেষ করে ফেলে। এখন বেটু দেখেছে, বেটু বললো আমাকে দাও। ও গ্রেভিটা অত পছন্দ করে না, এই ভাজা করলে এটাই খেতেই ভালোবাসে, পকোড়া মতন। তাই ওকে একটু সস দিয়ে আর কয়েকটা দিলাম। এখন যতক্ষণ ওর পেটটা না ভরছে ততক্ষণ ও খেয়ে যাবে। পেটটা ভরে গেলে তারপরে আর খেতে চায় না। আর যখন গ্রেভি বানাই, গ্রেভি বানানোর চিকেনটাও ভালোবাসে না অত, এই পকোড়িটাই বেশি ভালোবাসে বেটু। বাবাইও থাকলে বাবাইও একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়ে। তো এখন বাবাই নেই, বেটুকে দিলাম। আবার বাবাই যখন আসবে তো একেবারে বানানোটাই খাবে। আর এখানে ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি। একদিকে চিলি চিকেনের পকোড়িটা হয়ে গেছে, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করছি যে বাবাই আসার আগে যদি কমপ্লিট হয়ে যায় রান্না। তো ফ্রাইড রাইস বসানোর আগে সাদা তেলের মধ্যে ঘি আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এখানে এই সব রকম ভেজিটেবল কেটে নিয়েছি, সব রকম বলতে গাজর, বিনস, ক্যাপসিকাম 3 রকমের। আর এর মধ্যে একটু আদা ফোড়ন দিলাম। আদা ফোড়ন দিয়ে ফ্রাইড রাইস করলে দারুণ খেতে লাগে। এটা না আমি সীমাদির কাছ দিয়ে শিখেছি। এত সুন্দর টেস্ট হয়, এত সুন্দর খেতে হয় ফ্রাইড রাইসটা, বেশ ভালোও লাগে। আর উনি না কড়ার মধ্যে কষিয়ে আর বসায়, আগে থেকে ভাত বানিয়ে সেটাকে আর ভাজা করে না। আমি ওরকম করে করি, আগে থেকে ভাত বানিয়ে আর ভাজাটা লাস্টে করে মিক্স করে দিই। তো এটা ভাবলাম দিদির মতন করে বানায়। এখানে ভাজাগুলো হয়ে গেছে। চালটার মধ্যে একটু জল ছিল, দেখিনি। জলটা একটু শুকিয়ে আসলে, ভাজা ভাজা হলে তার মধ্যে জল দেব। এই যে ফুলকপিটা ভাজা হয়েছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতন জল দেব। 500 চাল, তো 2-3 গ্লাস মতন জল দেব, যাতে ভাতটা গলে না যায়। চালটা ভাজতে ভাজতে নিচে একটু লেগে মতন গেছে, জল দিয়েছি, নাড়াচাড়া করলে নিচে থেকে ছেড়ে যাবে চালগুলো। বাস সুন্দর মতন হয়ে গেছে। এবার এরপরে পরিমাণ মতন নুন দিলাম, একটু মিষ্টি দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা এদিকে হতে থাক। আর বাবাই অনেক দিন ধরে বলছিল বার্গার খাবে, তো যেহেতু চিকেন নিয়ে এসছে, কয়েকটা সলিড পিস উঠিয়ে রেখে দিয়েছি, যাতে ওকে বার্গার বানিয়ে দিতে পারি। এখানেই দেখুন ভাতটা হয়ে গেছে, খুব সুন্দর ঝুরঝুরে হয়েও এসছে। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একটু খুলে রাখলাম যাতে গরমে আরও গলে না যায়। বাস ভাতটা হয়ে গেছে, গরমে গরমে আর একটু হয়ে যাবে। এদিকে চিলি চিকেনটা বসিয়ে দিলাম। ক্যাপসিকাম 3 রকম দিয়েছি, পেঁয়াজ, এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস, আর হচ্ছে গিয়ে শেজওয়ান চাটনি। ওটা দিলে আরও টেস্টটা বেড়ে যায়। লাস্টে দেখি একটুখানি পড়ে আছে, বেশ খেতে লাগে, ঝালটাও কম হয়, খেতেও সুন্দর হয়। কালারটা দেখুন কি মিষ্টি এসছে। এর মধ্যেই পকোড়িগুলো দিয়ে দেবো। তার মধ্যে আবার দেখি বাবাই চলে এসছে। বাবাই এসে আবার কয়েকটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তার মধ্যে এই কটাই বেঁচেছে। 1 কিলো চিকেনের মধ্যে এই কটা চিকেন আর বেঁচেছে ভাজা করার পর। যাই হোক, যতটুকু রয়েছে অতটুকু দিয়েই ওকে থালা সাজিয়ে দেব দুপুরবেলা খাওয়ার পথে। এসে খিদেও পেয়ে গেছে বেচারা, বলছে মা কখন হবে। আমিও তো এসছি অনেক দেরিতে, না প্রায় 12টা 12:30 বেজেও গেছিলো। এসে রান্না বসাতে বসাতে আরও লেট হয়ে গেছে। আর তারপরে ওর পছন্দের খাবার একটা একটা বানাতে বানাতে তো অনেক টাইম লাগে একা হাতে। আর এই যে হয়েই এসছে, শুধু বার্গারটা বানাবো, বানালে ওকে খেতে দিয়ে দেবো। আগের দিন রাত্রে তো পায়েস তো বানিয়েই রেখেছিলাম, তো ওটা নিয়ে আর টেনশন নেই। পায়েস মিষ্টি সব নিয়ে এসছে, ওগুলো সব সুন্দর করে সাজিয়ে দেবো। এই যে বার্গার বানানোর জন্য কয়েকটা পিস সলিড উঠিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেশি কিছু পড়ে না, আর একটু নুন আর একটুখানি মশলা। ভাবলাম চিলি ফ্লেক্স আছে, ওটাও দিয়ে দেবো। চিলি ফ্লেক্সগুলো অতটা ঝাল হয় না, তো
তো লঙ্কা আমি বেশি দিইনি, বাচ্চারা খাবে বলে চিলি ফ্লেক্সটা দিলে একটু টেস্টটা আর গন্ধটাও সুন্দর আসে। বাস অল্প করে দিলাম। এইটাকে বেশ একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে নেব। একটুখানি গরম মশলা ছিল সেটাও দিয়ে দিলাম টেস্টের জন্য, ভালো হবে খেতে। আর ব্রেড ক্রাম্বস মানে আমি সেই কর্নফ্লেক্স গুঁড়ো করে রেখে দিয়েছি বেটুর জন্য, যেটাও সকালে দুধের সাথে খায়, ওই একটু দিয়ে দিলাম। খুব সুন্দর টাইটও হবে আর চিকেনের ডোটা টাইটও করে দেবে। আর এর মধ্যে ভাবছি একটা ডিম ফাটিয়ে দিই। বাবাই বললো মা ডিম ফাটিয়ে দাও, খুব সুন্দর খেতেও হয় আর চিকেনটা না ভাই খুলে যায় না, খেতেও বেশ নরম হয়। ওই জন্য একটা ডিমও ফাটিয়ে দিলাম। এর মধ্যে মাখিয়ে শুধু এগুলোকে একটুখানি করে ভেজে নেব। বাকি সব তো স্যালাড ট্যালাড কেটেই রেখেছি, শুধু চিকেন প্যাটিসটা বানানো বাকি আছে। চিকেন প্যাটিসটা বানিয়ে নিলে রেডি করে ওটা দিয়ে দেবো বাবাইকে, তারপর থালা সাজিয়ে ওকে খেতে দেবো। অনেকক্ষণ ধরে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর যখনই বলেছি তোর পছন্দের বার্গার বানাচ্ছি, দুজনেরই পছন্দ, তো দুজনেরই বলছি বার্গার বানাচ্ছি, খুব খুশি হয়ে গেছে দুজনে। দুই ছেলে আমার খুব খুশি, এখন বার্গার খাবে। বেটু তো যখনই টিভিতে দেখে তখনই ওর বায়না শুরু হয়ে যায় যে মা কবে বার্গার খাওয়াবে। খাবে তো না, উপরের ব্রেডটা একটু খেয়ে তারপর ছেড়ে দেয় বাকি সব তোমরাই খাও, আমি আর খেতে পারছি না। এই ইচ্ছে খাবো একটা। বাচ্চারা খাওয়ার জন্য বায়না করলে আমার বানানোর ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। ওই জন্যই ঘরে আমি মাঝে সাঝে এই টুকটাক ওদের স্ন্যাক্স বানিয়ে দিই, যাতে ওরা ঘরের খাবারটা বেশি খেতে পারে। বাইরে যদি খায় সে পেট খারাপ, আর এখন না হোক পরবর্তীকালেই বেশি ক্ষতি। ওই জন্য যতটা চেষ্টা করি বাড়িতে ওদের বানিয়ে দিতে। হয়তো দোকানের মতন হয় না, বা দোকানের চেয়েও ভালো হয়, জানি না, ওরাই বলে যে খুব ভালো হয়েছে। আমার হাতের তো আমার আবার ভালো লাগে না অত খেতে। একটু পরের হাতে যদি ডাল ভাতও হয় সেটা তৃপ্তি করে খাই আমি, আর ভালোও লাগে খুব, যেন কি অমৃত খেলাম। চলুন এক এক করে ভেজে নিই প্যাটিগুলো, ভেজে তারপর বাবাইকে খেতে দেবো। আজকে ভাবছি বিকেলবেলা কোনো কাজ তো নেই, বাবাইকে নিয়ে একটুখানি সাই মন্দিরে যাব। এখানে সোনাইতে বিশাল বড় একটা সাই মন্দির আছে, অনেক দিনের ইচ্ছে যে ওখানে যাওয়ার, কিন্তু বাবা টানছে না আর আমরা যেতে পারছি না। আজকে ভাবছি যাব বাবাইকে নিয়ে, মানে আমরা চারজনেই যাব মন্দিরে, একটুখানি পুজো দিয়ে আসবো। বাবাইয়ের আজকে জন্মদিনও আছে। সেই 2022-এ গেছিলাম মন্দিরে, কলকাতা থেকে দেওর যা সবাই এসছিল, ওদেরকে নিয়ে গেছিলাম পুজো দিতে। তখন আর মন্দিরে ঢুকতে পারিনি, এমনি বাইরে থেকে ঘুরে চলে এসেছিলাম। এখন ভাবছিলাম যে যাব, অনেক দিন ধরে ইচ্ছে করছে যে মন্দিরে গিয়ে ঘুরে আসি, কিন্তু ওই যে বাবা টানছে না আর আমি যেতে পারছি না। বিকেলে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, ইচ্ছে তো আছে যাওয়ার, বাবাইকে নিয়ে পুজো দিয়ে আসা। চলুন, এদিকেই সব হয়ে গেছে, এবার এটাকে সাজিয়ে বাবাইকে দেব। খুব সুন্দর হয়েছে দেখুন প্যাটিগুলো, বেশ চিকেনটাও বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েওছে। বাস চিকেন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি, তার মধ্যে একটু সাদা মিউনিস, আর বার্গার বানাবো বলে বার্গারের মিউনিসও কিনে নিয়ে এসেছি। চেখে দেখি মিউনিসটা, আমি ভেবেছি অন্য টাইপের খেতে হবে। ও মা, সস আর মিউনিস যদি তুমি মেশাও যেমন খেতে লাগে সেরকমই খেতে। এটা বার্গারের মধ্যে দিলে নাকি আরও টেস্ট বেড়ে যায়। তো সেদিনকে রিলায়েন্স স্পেসে গেছিলাম, তখনই এই বার্গারের মিউনিসটা নিয়েছি, আর বার্গারের প্যাকেটটা দেখতে পেয়ে আর নিয়েছি। ভেবেছিলাম বাড়িতেই ব্রেডটা বানাবো, তো আমার খুব ভালো হলো, ব্রেডটা ওখানেই পেয়ে গেছিলাম, তাই জন্য তাড়াতাড়ি হয়েও গেছে। এখানে একটুখানি বাটার দিয়ে ব্রেডটা সেঁকে নিচ্ছি। অনেক দিনও হয়েছে, 2-3 দিন হয়েছে আমি নিয়ে এসেছি বার্গারে, এক্সপায়ারি হয়নি, তাও একটু বাটার দিয়ে ভেজে দিলে খেতে বেশ ভালো লাগে। স্যালাডগুলো কেটে রেখেছি, এখানে তো বাঁধাকপিটা মিউনিস দিয়ে মেখে নিয়েছি, আর ওদিকে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে রেখেছি, এগুলো উপর দিয়ে সাজিয়ে দেবো চিকেন প্যাটিসটা দিয়ে। বাবাইকে কত করে বললাম তোর স্কুলের বন্ধুগুলোকে বলিস বিকেলে এসে খাওয়া দাওয়া করে মজা করে তারপর সন্ধ্যা 7টা 7:30 নাগাদ চলে যেত। আর আমারও খুব ইচ্ছে যে ওদের দেখার, ওদেরকে জানার যে তুই কেমন বন্ধুদের সাথে মিশছিস, কেমন তারা, ওদেরকে আমিও তো চিনি না, কয়েকটা বন্ধু আছে ওর যেগুলো আমারও চেনা দরকার। আমরাও চেনে রাখলেও আমাদের কোনো সময় কোনো দিন কোনো অসুবিধা হলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। তার জন্য আমি বেশি করে ওকে জোর দিচ্ছিলাম যে তোর বন্ধুবান্ধবগুলো কেমন আমার জানার ইচ্ছা। ওকে তো সেটা বলিনি জানার ইচ্ছা, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল ওরা আসলে
কেমন ওরা কি না, মাঝে মাঝে তো প্রজেক্টের জন্য ওদের বাড়িতে যায়, আর ওই জন্যই ইচ্ছে ছিল যে জানার। তো বাবাই বললো কোনো দরকার নেই, বন্ধুবান্ধব বাইরেই থাক, ঘরে আনার কোনো দরকার নেই। এটাও ঠিক বলেছে, খারাপ কিছু বলেনি। চলুন, বার্গারগুলো হয়ে গেছে, এদিকে চিজ দিয়েছি, একটুখানি মাইক্রোওভেনে দিয়ে ঘুরিয়ে নিলে চিজটা গলে যাবে। ওকে খেতে দিই। স্কুল থেকে এসে বললাম হাত পা ধুয়ে মাসিমণি যে জামাটা পাঠিয়েছে ওটাই পরে নে। আমরা তো এখনো পর্যন্ত কিছু কিনতে যেতে পারিনি বাচ্চাদের জামা কাপড়, আর ওদের তো পুজোর মধ্যেই বার্থডে পড়ে, বেটুটা তো পুরো পুজোর মধ্যেই পড়ে, বাবাইয়ের পুজোর আগে। তো ওই পুজোর জামা আর বার্থডের জামা সব একসাথেই কেনা হয়। তো ওই যে মাসিমণি পাঠিয়েছে, বললাম ওটাই পর, এখনও বার্থডের জামা কেনা হয়নি। আর ছুটকুটাকে বললাম একটা ভালো জামা পরিয়ে দিই, ও পরলো না, একটু রাগ মতন ভাব, ওর কখন যে রাগ হয় আর কখন যে ভালো থাকে বুঝতেই পারি না। ব্যাস, আজকে ওর জন্মদিন, একটু আশীর্বাদ করলাম, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, জীবনে বড় হোক, মানুষের মতন মানুষ হও, এটাই আশীর্বাদ রইল। ওর বাবার হয়ে গেল, দাঁড়ান পায়েসটা খাওয়াতে ভুলে গেছি। আজকে শুধু মনে হচ্ছিল বাবা মা থাকলে একটু ওকে আশীর্বাদ করলে আর ভালো হতো। বড়দের আশীর্বাদ তো সবসময় বাচ্চাদের মাথার উপরে থাকে, তাও কাছে থাকলে দাদু ঠাকুমা একটু মনটা আরও ভালো হতো। যাই হোক, আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম, আর ওকে ওই পায়েস বানিয়েছি, আমি তো খাওয়াতে ভুলে গেছি, ওর পাপা একটু খাইয়ে দিল। ও এবার খেতে থাক, স্কুল থেকে এসছে তো বেচারাটা খিদে পেয়ে গেছে, ও এখানে খাক। আর আমরা অনেক দিন ধরে ভাবছিলাম কাঠের আলমারি বানাবো, তো এক দাদাকে বলে রেখেছিলাম, সেই দাদাটা এসে 3টের সময় হাজির। তো ওই দাদাটা বাইরে এখন ওই কাঠের কাজ করছে, বলছে আজকে আমি ফ্রি আছি, আজকে আপনাদের আলমারিটা বানিয়ে দেবো। না ভাইয়া, বগল বেটে। Now, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Piangshu, happy birthday to you. সন্ধ্যে 8টা মতন বাজে, হাজব্যান্ড বললো কেকটা কেটে ফেলো, আজকে আর সাই মন্দিরে যাওয়া হবে না, যেহেতু এই দাদাটা রয়েছে আর এদেরকে পাওয়া খুব মুশকিল। অনেক দিন ধরে বলছি, আর আজকেরই টাইম পেয়েছে, উনি এসে বললো আজকের আমি আপনার আলমারিটা বানিয়ে দেবো। সব কিছু নিয়ে এসছে, তো নিজেই বানিয়ে দেবে বললো। অনেক দিন ধরে বলছি, তো পাচ্ছিলাম না, আজকে টাইম পেয়েছে যখন। অন্য কোনো দিন সাই মন্দিরে চলে যাবো, আর বেটুরও জন্মদিন আসছে, দুজনে পুজো একসাথে দিয়ে আসবো। চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।